দেখো বন্ধুরা, আমার বউ এত পয়সাওয়ালা, এত বড় লোক, রাস্তা দিয়ে এসছে, এটা ভাবে ব্যাগটাকে খুলে দেখি দেখি দেখা আমাকে, এখানে চাবি বের করছিলাম রুমে, তাই জন্য খুলেছি। দেখা দাও আমাকে তুমি কিভাবে রয়েছে মাত্র, খুশিতে বলো আমি কিভাবে এনেছো দেখি কিরকম ছিল ব্যাগ। আমি তো দেখেছি ওরকম, না আমি তো দেখেছি ওরকম ধরনের, হ্যাঁ এরকম ধরনের ছিল, টাকাটা বার এরকম হয়ে গেছে। মানে লোককে দেখাতে চাইছে, মানুষকে রাস্তা দিয়ে দেখাতে, গাড়ি করে দেখাতে টাকা আসছে যে আমি কোটিপতি, বুঝতে পেরেছো? কোটিপতি হলে আমি এখানে থাকতাম না তোমার। বুঝতে পেরেছো? আবার বলছে এখানে থাকতাম না, কোথায় আম্বানির ঘরে থাকতে? তাহলে কেন আম্বানির ঘরে কেন থাকতে? হ্যাঁ তাহলে কি রতন টাটার ঘরে থাকতে? তোমার শাশুড়ি তোমার জন্য পাঠিয়েছে না? আমার কোনো এসব খাওয়ার দরকার নেই, তোমার ছেলের, আমার ঘি খাওয়ার দরকার নেই, আমার শরীরে এমনি ঘি প্রচুর। তোমার ছেলের জন্য পাঠিয়েছে। ও ঠিক আছে, যাই হোক, ঘি আর বিস্কুট, ঘি আর বিস্কুট পাঠিয়েছে। এই যে না হলে বলছে যে বউ কোটিপতি হলে এখানে থাকতো না, তো রতন টাটা না হলে রতন, তাহলে রতন টাটার ছেলের বউ হতো, না হলে মুকেশ আম্বানির ছেলের বউ হতো। তোমাকে নিয়ে আমি আলাদা চলে যেতাম, এখানে থাকতাম না। কোটিপতি হলে তুমি আমার ঘরে থাকতে, আমার বাড়িতে থাকতে, মানে এখানে থাকতে না, এখানে থাকতাম। আমার সাথে তোমাকে পাপাকে নিয়ে আমি আলাদা চলে যেতাম অন্য জায়গায়, সোসাইটিতে কোনো। ও বাবা, রিয়া গীতাঞ্জলিতে থাকতে পারতাম আমরা। মানে রাস্তা দিয়ে আসছে হয়তো, আমাকে মিথ্যা বলছে না সত্যি বলছে কে জানে, আমার কাছে হয়তো ঝাড় খাওয়ার জন্য বা বকাছকা খাওয়ার জন্য হয়তো। ঠিক আছে, দেখি সেটা, দেখি চেনটা দেখি খোলা, টাকা বের করা, ভাবো। ফালতু কথা কম বলবে, তার মানে তুমি আমার ব্যাগ থেকে টাকা নিয়েছো, আমার ব্যাগে আরো পয়সা ছিল, দাও। ভাবো বন্ধুরা, কি বলবো, বুঝতে পারলে? আমি যদি এখন তোমার মানি ব্যাগে দিয়ে গিয়ে দেখি 100 টাকা আছে, 100 টাকা আছে, তার মানে সেই 100 টাকাটা আমার। 100 টাকা একটা নীল রঙের নোট আছে, তাহলে বাবু সেই টাকাটা আমার। ঠিক আছে ছাড়ো, হতে পারে আমার বউয়ের হয়তো প্রচুর টাকা থাকতে পারে, কিন্তু আমি তো ভিখারি মানুষ না। মোটেই না, তুমি বহুত ফালতু কথা বলো, তুমি একটা ফালতু লোক। আরে ভাই, রুমের চাবিটা বের করেছো ওখান থেকে, মাথা গরম। ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি, ঠিক আছে।